রাধে রাধে। আজকাল ইউটিউবে ফেসবুকের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ভাগবত পাঠ শ্রবণ করে। তা আজকে একটা অনেক ইম্পর্টেন্ট কথা বলছি, সবাই খুব মন দিয়ে শুনবে। বিশেষ করে যারা লাইভ পাঠ শুনছে তারাও খুব মন দিয়ে শুনবে। এখন এই ভাগবত পাঠের মাধ্যমে আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই পাঠ শ্রবণ করছে, আর পাঠ শ্রবণ করে তারা ভক্তির পথে অনেক অগ্রসর হচ্ছেন। আমাকে অনেক ভক্তরা বলেন যে মহারাজজি, আমরা ভাগবত পাঠ কোনো সময় শুনতাম না, জানতাম না, বা ঈশ্বরের প্রতি, রাধা গোবিন্দের প্রতি অত রুচিও ছিল না, কিন্তু আপনার পাঠ শুনে ঠাকুরের প্রতি এমন রুচি হয়েছে যে এখন এটা আমরা বুঝতে পেরেছি যে ভগবান শ্রী হরি ছাড়া, রাধা গোবিন্দ ছাড়া এই সংসারে আর কিছু নেই। কৃষ্ণের প্রতি প্রেম, ঠাকুরের প্রতি প্রেম আমাদের জাগ্রত হয়েছে। খুব মন দিয়ে শুনবেন। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য যখন আমি পাঠ শুরু করেছি যে রাধা কৃষ্ণের ভক্তির যেন প্রচার করতে পারি। তা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ লোক পাঠ শ্রবণ করছে আর করবে। তার মধ্যে অনেক অভক্তরাও ভক্ত হবে। আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে আমার পাঠের মধ্যে অনেক মুসলিমরাও কমেন্ট করে। বাংলাদেশ থেকে, সৌদি আরব থেকে, ভারতের অনেক মুসলিমরা পর্যন্ত কমেন্ট করে যে আমরা পাঠ শ্রবণ করছি। নিতাই গৌর হরিবোল লিখে কমেন্ট করছে, মহারাজ আপনার পাঠ শুনে রাধা গোবিন্দের প্রতি খুব রুচি বাড়ছে। মুসলিমদের পর্যন্ত কমেন্ট থাকে। তা এটা অনেক অভক্তরাও ভক্তির দিকে অগ্রসর হবে, আর তাদেরকে আমি এই পথে আনার জন্যই এই ভগবত ভক্তির প্রচার করছি। আমাদের পাঠের অন্য খুব মন দিয়ে শুনবে, কিন্তু সব থেকে মেন জিনিস, এই পাঠের একমাত্র উদ্দেশ্যই হলো যেন অভক্তদেরকে ভক্তির দিকে অগ্রসর করা যায়। তার জন্য আমি গরিব থেকে গরিব, যারা ভালো মতন পয়সা খরচ করতে পারে না, বড় বড় পাঠকদেরকে নিয়ে যেতে পারে না, আমি তাদের এখানে গিয়েও পাঠ করি। আপনারা কল্পনা করতে পারবেন না, আমি নক্সালাইট এরিয়ায় সেখানে গিয়ে পর্যন্ত গ্রামে গ্রামে পাঠ করেছি। আর সেখানে পাঠের মধ্যে নাক্সলিরা পর্যন্ত এসে বসে পাঠ শ্রবণ করতো, তাই তো? তা অনেক এরকম বিদ্বেষী আছে যাদেরকে এখন অনেক কষ্ট শুরু হয়েছে, যারা বিধর্মী। তাদের মধ্যে আমার কাছে আজকে একজন ফোন করেছে, সে আবার অনুকূল ঠাকুরের ঋত্বিক। খুব ক্লিয়ার ভাবে আমি বলে দিচ্ছি, লাইভ শুনছে তো অনেক ভক্তরা। সেই ঋত্বিক আবার আমাকে থ্রেট দিচ্ছে। সে পাঠের মধ্যে বলছে যে আপনার পাঠ শুনে আমাদের সব ভক্তরা কৃষ্ণ ভক্ত হয়ে যাচ্ছে। আমাকে থ্রেট দিচ্ছে যে আপনার পাঠ শুনে আমাদের ভক্তরা সব কৃষ্ণ ভক্ত হয়ে যাচ্ছে। বলছে আমি আমার বোনকে দীক্ষা দিতে চেয়েছি আজকে 1 বছর ধরে, আপনার পাঠ শুনে সে এখন মানা করে দিয়েছে আমি অনুকূলের দীক্ষা নেব না, আপনি এসব পাঠ টাঠ বন্ধ করুন। তা এর এই মূর্খরা এটা বুঝতে পারলো না যে যদি তাদের মধ্যে শক্তি থাকতো তাহলে তাদের থেকে লোক ফিরে এই দিকে কেন আসবে। তা যদি কেউ এরকম মনের মধ্যে ভেবে রেখেছে যে আমরা এরকম বললে মহারাজ বোধহয় পাঠ টাঠ দেয়া বন্ধ করে দেবে, তা ওরা দুঃস্বপ্নগুলো একদম ভুলে যাক। বৈষ্ণবতার প্রচারের জন্য আমার সঙ্গে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ভক্তরা দাঁড়িয়ে রয়েছে। যদি কেউ ভগবত নাম প্রচারের মধ্যে বাধা উৎপন্ন করে বা এই প্রকারে পাঠ ইত্যাদি শ্রবণ করে যদি কেউ কোনো প্রকারে ডিস্টার্ব করার চেষ্টা করে, তাকে সোজাসুজি জেল হবে। একদম স্পষ্ট রূপে ভালো করে মনে শুনে নেবেন, আমি কোনো রকমও ছাড়ব না। যে আজকে এই কাণ্ড করেছে আমি ফোন রেকর্ড করে রেখেছি। ভবিষ্যতে যদি আমার কাছে এরকম কিছু আসলো তাহলে আমি সোজা তার জন্য পুলিশের মধ্যে রিপোর্ট করব, আর আমি বিধর্মীদেরকে কোনো রকমেও ছাড়ব না। ভগবত ভক্তির প্রচারের রাস্তার মধ্যে যে বাধা দেবে, আমি কার ঘরের মধ্যে যাই না, বা আমার মতন যত সাধু বৈষ্ণবরা ভগবত ভক্তরা রয়েছে, কেউ কার ঘরের মধ্যে জবরদস্তি গিয়ে কাউকে
প্রচার করে না। করে কি? আমি নিজের জায়গায় বসে আছি, ভক্তদের ঘরের মধ্যে গিয়ে পাঠ করছি, বড় বড় জায়গায় সেখানে গিয়ে পাঠ করছি, হরিনামের প্রচার করছি। যার রুচি হবে সে আসবে, যার ঠাকুরের প্রতি ভক্তি হবে সে পুরো সংসার ছেড়ে আসবে। কিন্তু যদি কেউ এইসব জিনিসের মধ্যে ডিস্টার্ব করে বা এই প্রকারের কোনো প্রকারের যদি অসামাজিক তত্ত্ব যদি এই প্রকারের কিছু করে, আমি তখন তাদেরকে কোনো মতেও ছাড়ব না। তার জন্য আমি আজকে বলতে বাধ্য হলাম, এইসব দুষ্টদের থেকে আমি কখনো ভয় পাই না। আর হরিনামের ভক্তির প্রচারের জন্য আমি জানি ইস্কন, গড়িয় মঠ ওদেরকে অনেক প্রকারের গালাগালি করে, তাদেরকে অনেক প্রকারের এরা করে বদনাম করার চেষ্টা করে, আমাদের বাবাজিদেরকে বদনাম করার চেষ্টা করে, সাধু বৈষ্ণবদেরকে বদনাম করার চেষ্টা করে। হয়তো আমি এতদিন ভাবতে পারিনি, কিন্তু এখন আস্তে আস্তে যত প্রচার হচ্ছে, আমাকে যত লোক শুনছে, তত আস্তে আস্তে বিরোধী তত্ত্ব তৈরি হচ্ছে। তার জন্য সমস্ত ভক্তদেরকেও আমি বলে দিচ্ছি, কৃষ্ণ ভক্ত, হরিভক্ত যারা হরিনাম প্রচার করছে, তারা এইসব দুষ্টদের থেকে কখনো ভয় পাবে না। बोलिए भक्तवत्सल भगवान की। হরিভক্তি প্রচারের জন্য জীবনের মধ্যে অনেক প্রকারের অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আপনাকে নিজের রাস্তা একদম ঠিক থাকতে হবে। আজ পর্যন্ত ভগবত ভক্তির রাস্তায় অনেক বাধা এসেছে। হিরণ্যকশিপু নিজের পুত্রকে পর্যন্ত মারার চেষ্টা করেছে কিনা? তো ভগবানের যে প্রচার করবে, যে ভগবত ভক্তির প্রচার করবে, তার পিছনে অনেক দুষ্টরা অসুরের মতন লেগে যাবে, আসবে। তার জন্য এইসব অসুরদের থেকে কখনো কেউ ভয় পাবে না, একদম নির্দিষ্টভাবে মনে রাখবে। আর কেউ যদি এরকম ডিস্টার্ব করে, অনেক পাঠকরা ওই পাঠকে শুনছে বা অনেক হরিভক্তরা শুনছে, খুব মন দিয়ে শুনবে, সোজা গিয়ে এফআইআর করবে। আজকে আমি শুধু এটা ওয়ার্নিং দিলাম, নেক্সট টাইম আমি ছাড়বো না। প্রেম সে বলো রাধে রাধে। बोलिए राधा ब्रजमोहन लाल की। যার মধ্যে শক্তি থাকবে, যার মধ্যে দম থাকবে, সে নিজের ঠাকুরের প্রচার করবে। আর তোমার ঠাকুরের প্রতি তুমি যদি সত্য বলছো, তুমি বলছো যে আমাদের ঠাকুর ভগবান, আমাদের ঠাকুর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে জন্ম দিয়েছে, লজ্জা আসা উচিত। যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তোমাদের ঠাকুর জন্ম দিত, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আগে হতো না উনি আগে হতো? মানুষকে সবসময় ভুল ভ্রান্তি বুঝিয়ে, মানুষকে পাখণ্ডের দিকে, মানুষকে মায়াবাদের দিকে নিয়ে যাচ্ছ। ঈশ্বর কি, ঈশ্বর তত্ত্ব কি, এইগুলো বুঝাবার জায়গায় উল্টো পাল্টা যদি কেউ বোঝায়, তাহলে তাদেরকে নরক তো ভোগ করতে হবে, সঙ্গে তাদেরকে সাজাও ভোগ করতে হবে। খুব মন দিয়ে শুনবে। प्रेम से बोलो राधे राधे। এই প্রকার শ্রী শুকদেব প্রভু দিব্য উষা অনিরুদ্ধের মিলন